উত্তর দিনাজপুর জেলার ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। জেলার ক্রীড়া মানচিত্রে নতুন উদ্দীপনা নিয়ে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত দিনাজপুর প্রিমিয়ার লিগ। এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে এই টুর্নামেন্ট। জেলার বিভিন্ন প্রান্ত চোপড়া থেকে ইটাহার পর্যন্ত সমস্ত ক্রিকেট প্রেমী খেলোয়াড়দের অংশগ্রহণে জমে উঠবে ক্রিকেটের মহারণ। রায়গঞ্জ স্টেডিয়াম গ্রাউন্ডে বসতে চলেছে এই জমজমাট আসর। 8টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। প্রতিটি দলই গড়ে উঠেছে পেশাদার ক্রিকেট কাঠামোতে, ফলে মাঠে দেখা মিলবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এবারে টুর্নামেন্ট সম্পূর্ণ পেশাদার ধাঁচে আয়োজন করা হবে। আইপিএল আদলে 20 ওভারের ফরম্যাটে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়া, টিম জার্সি, অফিসিয়াল এম্পায়ারিং সবকিছুতে থাকবে পেশাদারিত্বের ছোঁয়া। জেলার ক্রীড়া মহলের মতে এই লিগ নতুন প্রতিভা তুলে ধরার এক বড় মঞ্চ হয়ে উঠেছে। গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবছর আরও বড় আকারে আয়োজন করা হচ্ছে দিনাজপুর প্রিমিয়ার লিগ। রায়গঞ্জ স্টেডিয়াম থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের এই মহোৎসব। দর্শকদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থাও। এখন দেখার কোন দল শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় এবারের দিনাজপুর প্রিমিয়ার লিগের ট্রফি। আজকে এই স্টেডিয়ামে স্পেস বাইটের কারণ হচ্ছে যে আমরা এই ডিপিএল সিজন 1 ছিল, সিজন 2 এবার এটা। তো আমাদের এটা জেলা জুড়ে একটা মানে লেদার বল টুর্নামেন্টের একটা বড় টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টটা আমাদের একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট হয়ে দাঁড়িয়েছে জেলার পক্ষে। কারণ আমাদের একদম চোপড়া থেকে ইটাহার অবধি আমাদের জেলায় যত ছেলে ডিউস ক্রিকেট খেলে, যেটা আমরা লেদার বল ক্রিকেট বলি, সেটা খেলে, তাদের 171 জনের অকশনের মাধ্যমে আমরা এই টুর্নামেন্টটা করি। এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্য একটাই হচ্ছে যে আমরা যে যখন ক্রিকেট খেলতাম তখন প্রফেশনাল ক্রিকেট ছিল না, এখন প্রফেশনাল ক্রিকেটের যুগ এসছে। তাতে করে যারা অনেকে এই খেলার যে গিয়ার্স যারা বা এই খেলার যে খরচা সেটা বহন করতে পারে না, এটা একটা প্রফেশনাল ক্রিকেট যদি আমাদের জেলায় আসে তাহলে এই খেলাটা আরো মান উন্নত হবে। এই কারণেই আমাদের এই উদ্যোগটা। কতগুলো টিম অংশগ্রহণ করছে? এখানে আমাদের 8টা ফ্র্যাঞ্চাইজি রয়েছে। 8টা ফ্র্যাঞ্চাইজিতে আমাদের এই খেলাটা হচ্ছে। আগের বারও 8টাই ছিল। আমরা ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে আরো ফ্র্যাঞ্চাইজি কিছু বাড়ানোর জন্য। তো আপাতত 8টাই রয়েছে। কত ওভারের খেলা? এটা 2020 একদম পিওরলি আইপিএল প্যাটার্নে 2020 খেলা। এটাতে একদম মানে আমরা প্রথম ম্যাচটা 9:30টার সময় শুরু করছি, দ্বিতীয় ম্যাচটা 1:30টার থেকে শুরু করছি। তো প্রথমটা গ্রুপ লিগের মাধ্যমে হবে, তারপরে একদম আইপিএল এ যেটা হয় চ্যাম্পিয়ন্স দিয়ে একজন চ্যাম্পিয়ন্স উপরে উঠে গেল, আর রানার্সদের মধ্যে এলিমিনেটর যেটা রাউন্ড আছে, এলিমিনেশন থেকে একজন ছিটকে গেল। একদম আইপিএল প্যাটার্নে যেটা হয় সেম প্যাটার্ন। এই যে খেলাটা হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছে আগামীকাল, তো এটা তো একটা খরচা সাপেক্ষ আছে। হ্যাঁ, এটা আমাদের একটা অ্যাকচুয়ালি আমরা এটা কনগ্রাচুলেট করতে চাই আমাদের এখানে যে বিজনেস ফোরাম বা বিজনেসের ম্যান যারা আছে, যারা বিজনেস অ্যাসোসিয়েট আছে তাদেরকে। কারণ এটা আমরা আগের বারও পেয়েছি। আমাদের আগের বারের টাইটেল স্পন্সর ছিল বাজাজ হুইলস। এবারের আমাদের টাইটেল স্পন্সর আদি মোহিনীমোহন কাঞ্জিলাল রায়গঞ্জ, এবং কো স্পন্সর অনেকেই এখানে রয়েছে, যেরকম মা সারদা ট্রেডার্স, নেরোল্যাক, তারপরে আরো অনেক, মানে আমরা মোটামুটি 20 থেকে 25 জন ব্যবসায়ী তাদের কাছে আর্থিক সহায়তা পেয়েছি। এবং সর্বোপরি আমাদের এখানে যারা ডিএসএ আমাদের সমস্ত দিক থেকে সহযোগিতা করেছে, মাঠ এবং তার পরিকাঠামো ব্যবহার করা এবং সব দিক দিয়ে লেবার, আর চেয়ারম্যান সাহেবের কাছ থেকেও আমরা আমাদের সমস্ত রকম সহজ সুবিধা, যেগুলো সুযোগ সুবিধা হয় সেগুলো আমরা পেয়েছি। দর্শকদের জন্য কি মেসেজ দেবেন? দর্শকদের জন্য বলবো, আপনারা এই খেলাটাকে দারুণ ভাবে উপভোগ করুন এবং বেশি করে আসুন, যাতে আমাদের ছেলেপেলে আরো উৎসাহিত হয়। আর আপনারা যত বেশি মাঠে আসবেন তত বেশি আমাদের এই খেলাটা আরো প্রসার হবে। আপনার নাম আর সংস্থার কোন দায়িত্বে আছেন? আমার নাম অজয় মিশ্র, আমি ডিপিএল কমিটির চেয়ারপারসন হিসেবে আছি। আর আমাদের সবাই এখানে আরো যারা আছে, আমরা অ্যাকচুয়ালি আমাদের টোটাল যারা প্লেয়ার্স ফোরাম, টোটালটাই এখানে প্লেয়ার্স ফোরাম টোটালটাই রয়েছে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।